আসসালামু আলাইকুম, আমি তানভীর। ওয়েলকাম টু দ্য চ্যানেল তানভীর মতিন অনলাইন। এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে, তাহলে মনিটাইজেশনের পরে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে ইউটিউব থেকে আপনার উপার্জনকৃত অর্থ কীভাবে সরাসরি আপনি আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। ভিউয়ার্স, ইউটিউব থেকে উপার্জনকৃত অর্থটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য কয়েকটি ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সর্বপ্রথম আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করে নিতে হবে। আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কীভাবে করবেন সেই সম্পর্কিত বিস্তারিত একটি ভিডিও অলরেডি এই চ্যানেলে আছে। আপনি এই লিঙ্কটিতে প্রবেশ করে ইউটিউব অ্যাকাউন্ট অ্যাডসেন্স ভেরিফিকেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব অ্যাড পেমেন্ট মেথড ইন অ্যাডসেন্স, অর্থাৎ ভেরিফিকেশনের পরে গুগল অ্যাডসেন্সে আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে ট্যাগ করবেন সেই সম্পর্কিত বিষয়টি আজকে আপনাদের সাথে আমি ডিসকাস করব। ভিউয়ার্স, 2021 সালে এসে পূর্ববর্তী বছরের তুলনায় এই অ্যাকাউন্ট ট্যাগিং প্রক্রিয়াটি কিছুটা পরিবর্তন হয়েছে। আজকে আমি একটি লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ট্যাগ করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত আপনাদের কিছু সাধারণ প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিব। তার আগে বলছি ভিউয়ার্স, এই চ্যানেলটিতে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বা এখনও যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, বিকজ রিমেম্বার দিস চ্যানেল ইজ ইয়োর্স। অ্যাড পেমেন্ট মেথড ইন অ্যাডসেন্স। এখন আমি আপনাদের একটি লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টটি গুগল অ্যাডসেন্সে ট্যাগ করতে পারবেন। তবে তার আগে ভিউয়ার্স, ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত 5টি কমন প্রশ্নের উত্তর আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই অতি স্বল্পতম সময়ের মাধ্যমে আপনি আপনার গুগল থেকে ইউটিউব থেকে উপার্জনকৃত অর্থটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। 5টি কমন যে কোয়েশ্চেন ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত সবসময় আমাদের মনে উদয় হয়, তার মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে কোন নামে ব্যাংক অ্যাকাউন্ট করব। ভিউয়ার্স, আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যেই নামে ক্রিয়েট করেছেন এক্স্যাক্টলি সেম নামে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও করবেন। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমাদের দেশে অনেকেরই নামের আগে মোহাম্মদ থাকে, সেক্ষেত্রে কারো নামের আগে এমডি লেখা থাকে বা কারো নামের আগে MOHD বা পুরোটাই লেখা থাকে। গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার সময় এক্স্যাক্টলি যেভাবে আপনি করেছেন, যদি এমডি দিয়ে থাকেন তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এমডি দিয়ে করতে হবে। এখানে যদি একটি লেটারও মিস্টেক হয় তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স আপনার কাছে টাকাটা ট্রান্সফার করতে পারবে না। সো এই বিষয়ে অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে। দ্বিতীয় যে কোয়েশ্চেনটি আমাদের মধ্যে সবসময় আসে সেটা হচ্ছে আমি কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট করব। ভিউয়ার্স, আপনি যদি আপনার পার্সোনাল নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট করবেন। আর যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোনো কোম্পানির নাম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ব্যাংকে একটি কারেন্ট অ্যাকাউন্ট করবেন। ভিউয়ার্স, তৃতীয় যে কোয়েশ্চেনটি আমাদের মধ্যে সবসময় আসে সেটি হচ্ছে কোন ব্যাংকে আমরা অ্যাকাউন্টটি করব। ভিউয়ার্স, এই প্রসঙ্গে আমি আপনাদের সাথে ছোট্ট একটি বিষয় আলোচনা করতে চাই। আমাদের দেশে কিন্তু ফরেন রেমিটেন্স প্রতিটি ব্যাংকের মাধ্যমে আসছে, যেহেতু আমাদের দেশ গার্মেন্টস সেক্টরে এবং চিংড়ি সেক্টরে খুব ভালো করেছে। সো যে কোনো অনলাইন ব্যাংকেই আপনি আপনার এই অ্যাকাউন্টটি করতে পারেন, বিকজ সমস্ত অনলাইন ব্যাংকে কিন্তু এলসি করে অভ্যস্ত এবং তারা ফরেন রেমিটেন্স অলরেডি আমাদের দেশে নিয়ে আসছে এবং আপনার ইউটিউবে থেকে যে আর্নিংকৃত অর্থটি সেটিও কিন্তু এক ধরনের ফরেন রেমিটেন্স। সো অনেকে বলে যে অমুক ব্যাংক করলে বেটার হবে বা অমুক ব্যাংকে করলে ভালো হবে না, এই বিষয়গুলি কিন্তু অ্যাকচুয়ালি কোনোটি সঠিক নয়। আপনি যে কোনো অনলাইন ব্যাংকে গিয়ে আপনি আপনার এই অ্যাকাউন্টটি করতে পারেন আপনার ইউটিউব থেকে উপার্জনকৃত অর্থটি নিয়ে আসার জন্য। ভিউয়ার্স, চতুর্থ মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে সুইফট কোড। এই প্রসঙ্গে ভিউয়ার্স একটি বিষয় আপনাদের সাথে ডিসকাস করি। অনেক ইউটিউবার ভাইয়েরা আছেন যে তারা অনেক সময় বলে যে আপনি সুইফট কোডটি পাওয়ার জন্য আপনি কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে যান, ওয়েবসাইট থেকে সেই ব্যাংকের সুইফট কোডটি আপনি কালেক্ট করে পুট করেন। ভিউয়ার্স, এখানে ছোট্ট একটি বিষয় খেয়াল রাখতে হবে। ব্যাংকের যে সুইফট কোড থাকে সেটি অবশ্যই একটি সিঙ্গেল সুইফট কোড এবং একটি সুইফট কোড একটি ব্যাংকের জন্য। তবে সুইফট কোড ব্যাংকের হেড অফিসের জন্য যেটা থাকে আপনার ব্রাঞ্চের জন্য কিন্তু সেম নয়। আপনি যখন ওয়েব পেজের থেকে সেই সুইফট কোডটি নেবেন সেটি কিন্তু আপনার ব্যাংকের যে হেড অফিস, সেই হেড অফিসের সুইফট কোডটি আপনি পাবেন। আপনার হেড অফিসের সুইফট কোডের সঙ্গে আরেকটি ছোট্ট কোড অ্যাড করে আপনার ব্রাঞ্চের সুইফট কোডটি ক্রিয়েট হবে। আপনি যদি আপনার ব্রাঞ্চের সুইফট কোডটি অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অ্যাড করে থাকেন, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, তাহলে কিন্তু 5 থেকে 7 দিন আপনার সেভ হয়ে যাবে। অনেকে বলে যে আমার টাকা আসতে অনেক দেরি হচ্ছে এই ছোট্ট ভুলগুলির কারণে। সো আমার সাজেশন হচ্ছে আপনি যেই ব্যাংকে যেই ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চের থেকে সেই ব্রাঞ্চের সুইফট কোডটা আপনি নিয়ে আসেন এবং অ্যাকাউন্ট করার সময় এক্স্যাক্টলি সেম সুইফট কোডটা আপনি পুট করে দেন। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট ভিউয়ার্স। পঞ্চম যে কোয়েশ্চেনটি ইউটিউবার্স ভাইরা করে থাকেন যে কখন করব ব্যাংক অ্যাকাউন্টটি। ভিউয়ার্স, যখনই আপনি পিন দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করিয়ে নিয়েছেন, আপনি সাথে সাথেই আপনার
ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ট্যাগ করতে পারবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করে ফেলতে পারবেন। অনেকে বলে যে $100 পরে করতে হয়। ভিউয়ার্স, এটা কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি চাইলে $100 কমপ্লিট হওয়ার পরেও করতে পারেন, চাইলে পিন ভেরিফিকেশনের পরেও করতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে পিন ভেরিফিকেশনের সাথে সাথে করে ফেলা, আপনি যেন প্রিপেয়ার্ড হয়ে থাকেন, যেন $100 হলে সাথে সাথে আপনি টাকাটা উঠিয়ে ফেলতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গিয়ে অনেক ধরনের হ্যাজার্ডে পড়তে হয়, এই জন্য আগে করে রাখাই বেটার। এটা সম্পূর্ণ আপ টু ইউ যে আপনি কখন করবেন। আইদার আপনি শুরুতে করে ফেলতে পারেন বা $100 হলেও করতে পারেন। ভিউয়ার্স, আশা করছি এই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সব ধরনের ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে থেকে চলে গিয়েছে। চলুন ভিউয়ার্স, এখন আমরা একটি লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাডসেন্সে ট্যাগ করবেন। অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের গুগল অ্যাডসেন্সের হোম পেজে চলে আসতে হবে এবং হোম পেজে আসার পর বাম দিকে দেখবেন পেমেন্টস অপশনটি আছে, সেই পেমেন্টস অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে যে পেজটি আসবে সেখানে ডান দিকে অ্যাড পেমেন্ট মেথড এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট যে পেজটি আসবে সেখানে দুইটি অপশন থাকবে, আমরা সেখান থেকে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এটি সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের নিচে একটি পপ ডাউন মেনু চলে আসবে, সেখানে সর্বপ্রথম আছে বেনিফিশিয়ারি আইডি, এটা আমাদের দরকার নেই। এরপর সর্বপ্রথম আমাদের লিখতে হবে যে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে এক্স্যাক্টলি আপনি যেই নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন এক্স্যাক্টলি সেম নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। আমি লাইভ এক্সাম্পলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন। এরপর আসতেছে ব্যাঙ্ক নেম। ব্যাঙ্ক নেম আপনারা যেই ব্যাঙ্কে অ্যাকাউন্টটি করেছেন সেই ব্যাঙ্কের নামটা আপনারা এখানে টাইপ করে দিবেন। আমি খুব সতর্কতার সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে করছি। এরপর নিচে আপনার আস্তে আস্তে সুইফট BIC, এখানে আপনার ব্রাঞ্চের সুইফট কোডটি অ্যাড করে দিবেন। এরপর আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড করে দেবেন। ভিউয়ার্স, খুব সতর্কতার সাথে এই কাজটি করবেন যেন আপনাদের ভুল না হয়। আমি সতর্কতার জন্য আমার অ্যাকাউন্ট নাম্বারটি ব্লার করে দিচ্ছি, আপনারা খুব সতর্কভাবে কাজটি করবেন। নিচের ধাপে আপনাদেরকে পুনরায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আবার সেট করতে হবে যেন কোনো ভুল না হয়। ভিউয়ার্স, নিচে দেখেন ইন্টারমিডিয়েট ব্যাঙ্ক, এটা আপনাদেরকে এটা অপশনাল, এটি না করলে চলবে, কোনো সমস্যা নেই। এরপর FFC অর FBO এটি কিন্তু দরকার নেই। সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড এটিতে আপনারা চেক দিয়ে দিবেন। এটি যদি চেক না থাকে তাহলে অবশ্যই চেক করে দিবেন। চেক দেওয়ার পরে সর্বপ্রথম আবার আপনি একটু সব চেক করে দেখবেন যে আপনাদের সব কিছু ওকে আছে কিনা। সব কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার নিচে যে সেভ বাটনটি আছে সেই সেভ বাটনটিতে আপনারা ক্লিক করবেন। সেভ বাটনটি ক্লিক করার পরে এটি অটোমেটিক্যালি আপনাদের এখানে সেভ হয়ে যাবে। অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাগ সম্পর্কিত সব ধরনের প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে গিয়েছেন। এরপরে যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্নের উদয় হয়ে থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাগ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা ভিডিও দেখে যদি মনে হয় যে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই একটি লাইক বাটন দিবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে এটি শেয়ার করবেন। আর চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। মনে রাখবেন, আপনার একটি লাইক, একটি শেয়ার এবং একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে ভীষণভাবে মোটিভেট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।